আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে প্রবাসে যে অবস্থান থেকে চোখ রেখেছেন জেসিএক্স ইসলাম আমরা দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকের এই দিনে আমরা স্মরণ করছি প্রাণ ভরে মহান স্বাধীনতা দিবসে যারা প্রাণকে উৎসর্গ করেছেন, জীবন দিয়েছেন, দেশের মতো মহা একটি উপহার আমাদেরকে দিয়েছেন বাংলাদেশ। আল্লাহ রাব্বুল কারীম তাদের জন্য আল্লাহ তাআলা ইহ জগতে আল্লাহ তাআলা তাদের পরিবারের জন্য খায়রা কল্যাণের ফয়সালা করুন, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা বিনা হিসাবের ফয়সালা করুন, জান্নাতের আলা মাকাম তাদেরকে দান করুন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে সুন্দর একটি দেশ দিয়েছেন, সবুজে ঘেরা, অত্যন্ত চমৎকার। এই দেশের শান্তি, সমৃদ্ধি, উন্নতি, অগ্রগতি আমরা আজকে আমাদের অনুষ্ঠানের সূচনাতেই আল্লাহ রাব্বুল কারীমের কাছে কামনা করছি। আমাদের আগামী দিন অর্থাৎ 27শে রমজান, যা হাদিসে বর্ণিত, বিভিন্ন হাদিসের দ্বারা প্রমাণিত রয়েছে যে দিন লাইলাতুল কদর হতে পারে। হাদিসে কথাও আছে যে কোনো বেজোর রাত্রিতে অর্থাৎ 21, 23, 25, 27 এইভাবে 29 লাইলাতুল কদর হতে পারে, তবে 27তম কথা অনেক রাওয়ায়াতে এসেছে। তাই এই যে বরকতময় এক রজনী, যে রজনীতে ইবাদত করলে, এক রাত্রিতে ইবাদত করলে আল্লাহ তাআলা 84 বছর ক্রমাগত কন্টিনিউ ইবাদত করার সব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এই রাত্রে আমলগুলো জেনে নিই, কি আমল করব, কি আমল করলে কদরের পরিপূর্ণ সওয়াব ও ফজিলত পাবো, এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক শেখ মুফতি মুজিবুর রহমান ফরাজি পীর সাহেব, সূর্যপুর, কুমিল্লা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে লাইলাতুল কদর খুব কাছে। লাইলাতুল কদর আমরা গতকালকেও আমরা নামাজ পড়েছি, লাইলাতুল কদরের তালাশে অন্বেষণে ইবাদত আমাদের করেছি। তো আমরা এমন আমল কি আমলগুলো করব যে আমলগুলো করলে আমরা আশা করতে পারি যে আল্লাহ তাআলা লাইলাতুল কদর আমাদেরকে দেবেন বা সওয়াবটা আমরা পাবো? জি, আলহামদুলিল্লাহ। নেক আমল তো মূলত শেষ 10 দিনে পুরাটাই লাইলাতুল কদর। তারপর যেহেতু সামনে আমাদের আছে আনুষ্ঠানিকভাবে, যেটা আমরা মনে করি সবাই, ওটার জন্য কিছু কাজ আছে, যেমন কিছু দান করা। এই দানের পরিধিটাও ওই যে 84 বছর দান করলে যে সব, ওই সব আল্লাহ তাআলা দিতে পারে। আল্লাহু ওয়াসিউন আলিম। এই জন্য সাধ্য অনুযায়ী দান করব আমরা, 1 নাম্বার। 2 নাম্বার হলো, এখন থেকে লাইলাতুল কদর পাওয়ার জন্য কিছু কিছু নফল নামাজ পড়ব। পুরা রমাদান তো আমরা তাহাজ্জুদ সেটা পড়ছি, তো লাইলাতুল কদরকে তার টার্গেট করে, উদ্দেশ্য করে কিছু নফল নামাজ পড়ব। চাই 4 রাকাত হোক, 10 রাকাত হোক, 14 রাকাত হোক, এইভাবে সাধ্য অনুযায়ী কিছু নফল নামাজ পড়ব, যাতে করে আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে লাইলাতুল কদর দিয়ে দেয়। 3 নাম্বার কাজ হলো, আমরা দুরূদ শরীফ তো সারা বছর পড়ি, লাইলাতুল কদরকে কেন্দ্র করে একটু দুরূদ শরীফের পরিধি বাড়াই দিব, দুরূদ শরীফে আমল করব, বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। 4 নাম্বার, কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করব। কোনো ব্যক্তি যদি কোরআনে কারীম পড়তে না জানে, তেলাওয়াত করতে না জানে, ওই ব্যক্তির জন্য আমার পরামর্শ থাকবে, ওই ব্যক্তি যেন যেই সূরাগুলি মুখস্থ আছে ওই সূরাগুলি বারবার পড়বে। সূরা ইখলাস কয়েকবার পড়তে পারে। উদাহরণস্বরূপ সূরা ফিল থেকে নাস পর্যন্ত অনেকেরই মুখস্থ থাকে, ইয়াদ থাকে। তো ফিল থেকে নাস পর্যন্ত কয়েকবার পড়লাম। তো কোরআনে কারীমের তেলাওয়াতের ইহতেমাম করা। 5 নাম্বার, একটি দোয়া, যে দোয়ার কথা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি বুঝতে পারি যে সবে কদর, তখন আমার করণীয় কাজ কি, আর তখন আমি কি করব, আমি কি চাইব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দোয়াটা বেশি বেশি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়তে পারি। এই 4-5টা কাজ আমরা করতে পারি। বেশি সাধ্য অনুযায়ী দান করব, দুরূদ শরীফ বেশি বেশি পড়ব, কোরআনে কারীম তেলাওয়াত। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছি নতুন একটি বিষয়। একটি হলো লাইলাতুল কদরে
লাইলাতুল কদরে ইবাদত করা, কদরের ফজিলত পাওয়ার জন্য ইবাদত করা। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করছি, বেশি দান করা, নফল নামাজ পড়া, দরুদ শরীফ পড়া, ইস্তেগফার করা, কোরআনের তেলাওয়াত করা, এগুলো হলো ওই রাত্রটা যেন আমি পাই, ওই রাত্রটা যেন আমি পাই। ওই রাত্র পাইলে তো ইবাদত আমি করবই, ওই রাত্র আল্লাহ পাক যেন আমাকে দেন, এজন্য আল্লাহ তাআলার কাছে এই কাজগুলো করা। দান অত্যন্ত তাৎপর্যপূর্ণ, নফল নামাজ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই নামাজগুলো, দানগুলো আমি যে কোনো সময় করতে পারি, যে কোনো মুহূর্তে আমি করতে পারি, কারণ কোরআনে কারিমের তেলাওয়াত যে কোনো সময় আমি করতে পারি। আল্লাহ রাব্বুল কারীম কোরআনে কারিমকে নাজিল করেছেন এই মাহে রমজানে। কোরআনে কারিমকে আল্লাহ তাআলা এত মর্যাদাবান করেছেন যে কোরআনের উসিলায় মাহে রমজানকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। আরও ইনশাআল্লাহ চমৎকার সুগোছালো তাৎপর্যপূর্ণ আলোচনা হবে, তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। আশা করছি সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে এবং প্রবাসে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 পর্দায়, আমরা এতক্ষণ ছিলাম বিরতিতে। বিরতির পর আবারও জেসিএক্স ইসলাম আমরা এই প্রোগ্রামে আমরা ফিরে এসেছি। আমরা আলোচনা করছিলাম লাইলাতুল কদর, ওই রাত্রটা পাওয়ার জন্য আমরা কি করব। আমাদের মুফতি মুজিবুর রহমান ফরাজি বড় চমৎকারভাবে বলেছেন যে 5টি কাজ যদি কোনো আল্লাহ তাআলার বান্দা বান্দি করেন, তাহলে অনেকটা আশা করা যায় যে লাইলাতুল কদর তিনি পেয়ে যাবেন। আমরা কি এই 5টি কাজ করতে পারবো না? অবশ্যই করতে পারবো। দান এমন এক জিনিস যে খুব অর্ডেন দান করতে হবে তা নয়, যার যা আছে ঠিক তার থেকে সাধ্য অনুযায়ী আমি দান করব। আমার আছে 1 কেজি, আমি 2 কেজি থেকে দান করব। আমি 1 কেজি থেকে সামান্য পরিমাণ দান করব। যাকাত যাদের উপরে ফরজ হয়েছে তারা তো অবশ্যই যাকাত দেব। সাদকাতুল ফিতরের মতো মহা যেই হুকুম আমাদের উপরে, সাবধানে সাদকায়ে ফিতর কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। যাদের উপরে আল্লাহ তাআলা সাদকায়ে ফিতর ওয়াজিব করেছেন তারা সাদকায়ে ফিতর দিব। অর্থাৎ ওই দিন যদি আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকেন, তাহলে সাদকায়ে ফিতর কিন্তু আমাদের উপরে ওয়াজিব। এবং ছোট্ট বাচ্চা যে আগমন করবে শবে সাদেকের আগে, তার পক্ষ থেকে সাদকায়ে ফিতর দিতে হবে। এ নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তো আলহামদুলিল্লাহ, আমরা যে বিষয়টি আজকে আলোচনা করতে চাই তা হলো যে লাইলাতুল কদর যেন আল্লাহ তাআলা আমাদেরকে পাওয়ার সুযোগ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আপনাদের কাছে আসব যারা প্রশ্ন নিয়ে অপেক্ষায় আছেন উক্ত বিষয়ের উপরে অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে, আমরা চেষ্টা করব কথা বলতে। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন। বলুন। এক হুজুরের কাছে শুনেছি যে মেয়েরা স্বামীর সন্তুষ্টি অর্জন করলে জান্নাতে যাবে। তাহলে স্বামীর সন্তুষ্টির জন্য কি কি করতে হবে? আর সবকিছু করার পরেও যদি স্বামী সন্তুষ্ট না হয়, সেক্ষেত্রে কি জান্নাতে যাবে? জি, অত্যন্ত সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চেয়েছেন। বুঝতে পেরেছেন প্রশ্নটি? জি হ্যাঁ, আমার বোনকে বলবো আপনি আপনার সাধ্য অনুযায়ী সন্তুষ্ট করার যে রাস্তা, যে পদ্ধতি আপনি করবেন। এখন যে ওনার মন মতো না হইলে যে সন্তুষ্ট হবে না, কিন্তু আপনি যদি লিগ্যাল পন্থায় করে থাকেন তাহলে আপনি সওয়াব পেয়ে যাবেন। যিনি জান্নাতের মালিক তিনি ইনসাফকার, জান্নাতের মালিক রব্বুল আলামিন, তিনি আদিল এবং আল্লাহ তাআলা ইনসাফের মুআমালাই করেন। আপনি আচরণ করছেন ভালো, উনি সন্তুষ্ট হচ্ছেন না, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে জান্নাত থেকে দূরে রাখবেন, বিষয়টি এমন নয়। কারণ আমাদের মনে রাখতে হবে, বিবি আসিয়া আলাইহিস সালাম, ওনার স্বামী ছিলেন ফেরাউন। ফেরাউন তো ওনার কোনো কাজে সন্তুষ্ট ছিল না। তো সন্তুষ্ট না থাকলে ফেরাউন তার সন্তুষ্টতে কি আসে যায়? কারণ সে তো একজন কাফের, আল্লাহ পাকের মানে খোদাদ্রোহী, এবং সে বলেছিল সে বড় প্রভু। তাই জন্য আপনার পক্ষ থেকে যেন কোনো ত্রুটি না হয়, এটা আসলে স্বামী স্ত্রীর মিল মোহাব্বতের জন্যই তাকিদ দেওয়া হয়েছে। আশা করছি আপনি খেয়াল রাখবেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুরঙ্গস থেকে ইনুস বলছিলাম। জি বলুন। হুজুর, আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে ঈদের দিন আমাদের করণীয় আমল কি? আর 2 নম্বর প্রশ্ন হলো যে কোন উজর ছাড়া মসজিদে ঈদের জামাত পড়া মাকরুহ, কিন্তু আমাদের দেশে প্রায় 95 মসজিদে কোন উজর ছাড়া এই জামাত পড়া হয়ে থাকে। এই ব্যাপারে কি বলবেন? আর 3 নম্বর প্রশ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের মাঠে যেতেন এক রাস্তায়, আসতেন অন্য রাস্তায়, কেন? সুন্দর প্রশ্ন করেছেন।
ঈদের দিনের করণীয় আমল কি? জি আলহামদুলিল্লাহ, ঈদের দিনে বেশ কিছু সুন্নত আছে, এই সুন্নতগুলি আদায় করবে। যেমন রমজানের ঈদে কিছু মিষ্টি দ্রব্য খেয়ে ঈদগাহতে যাবে। ঈদগাহতে যাওয়ার সময় তাকবীর বলতে বলতে যাবে। ভাই আরেকটা প্রশ্নের উত্তর হয়ে যেতেছে, এক রাস্তায় যাবে আরেক রাস্তায় আসবে। এই জন্য যে তাকবীরগুলি দিবে, এক রাস্তায় গেলে ওই রাস্তার আলো বাতাস গাছপালা তরুদ সব কিছু শুনলো, আরেক রাস্তায় গেলে ওই রাস্তার না, একটা বিষয় এখানে আছে যে আমরা কিন্তু বলি যে রাস্তার পথে যখন আমরা চলি যে ভাই আমরা যার যার ডানে চলি, তো ডান দিক থেকে যখন আমি যাব তখন এক পাশ যেটা ডান হবে, আসার সময় কিন্তু অন্য পাশে আমার ডান হবে। এটা কিন্তু একটা লজিক্যাল বিষয় একটা আছে, বোঝার বিষয় আছে যে যার যার ডানে চলা, পথ চলা, কারণ লাইন মতে চলা, ডান মানে ঠিক মতে চলা। তো ঠিক মতে চলা এটা নবীজির সুন্নাহ। প্রত্যেক কাজ তরিকা মতে করা, লাইন মতে করা, সেটা নবীজির সুন্নাহ। তো যার যার ডাইনে চলা, যাইতে আপনি যে দিক থেকে ডান হবে, আসার সময় ঠিক অপরটাই কিন্তু আপনার ডান হয়ে যাবে, ডান হবে। তো আপনি যেমনটি বলেছেন যে তাকবীরুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা তাকবীর যেন সারা জগতে পৌঁছে, সেটাও একটা কারণ হতে পারে। আরেকটি প্রশ্ন উনি করেছেন যে ঈদের জামাত মসজিদে পড়া হচ্ছে, আসলে ঈদের জামাত আসলে তো সুন্নাহ হলো ঈদগাহতে পড়া। তো বিশেষ করে শহরে তো ওইভাবে মাঠ পাওয়া কঠিন, লোক বেশি, এই জন্য বাধ্য হয়ে মসজিদে কি করে। তবে যেমন জাতীয় ঈদগাহতে পড়া হয়, বিভিন্ন জায়গায় মাঠে পড়ে, কিন্তু প্রত্যেকটা মহল্লাতে তো মাঠ নাই এবং এইভাবে ঈদগাহর কি পজিশন নাই, ঈদগাহ নাই, এই জন্য মসজিদে পড়তে হয় আর কি। না, মসজিদে পড়াতে উনি যেমনটি বলেছেন বিনা ওজরে মসজিদে পড়া, এটা একটা ওজর। মাঠ না থাকা, পর্যাপ্ত মাঠ না থাকা, এটা একটা ওজর। তাহলে এই ওজরের কারণে কেউ যদি মসজিদে ঈদের জামাত পড়ে কোনো সমস্যা নেই। আপনি যেমনটি বলেছেন যে শতকরা 95% সম্ভবত উনি বলেছেন যে মসজিদ ঈদের জামাতগুলো মসজিদে হয়। আমার মনে হয় এই কথাটা 100% ঠিক নয়, সর্বদিক থেকে ঠিক নয়, সর্ব জায়গাতে ঠিক নয়। হয়তো আপনি জরিপ করেছেন অথবা করেননি, শহরে বেশি না যে আপনি এই ধরনের করেন। কারণ আমরা দেখেছি যে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গাতে, প্রায় জায়গাতে মাঠে কিন্তু জামাত হয়, যতটুকু দেখেছি, এবং স্থানীয়ভাবে সামাজিকভাবে সেখানে ঈদের মাঠ রয়েছে। শহরের জীবনে অনেক জায়গাতে, বিশেষ করে আমি যেখানে নামাজ পড়াই, আমি কিন্তু মাঠে, অর্থাৎ বড় রাস্তার উপরে প্যান্ডেল করা হয়, আমি মাঠে নামাজ পড়াই। তো দেখা যাচ্ছে যে অনেক জায়গাতে মাঠে নামাজ পড়ে। হ্যাঁ, যেখানে মাঠের সুব্যবস্থা নেই, সেই জন্য তো ঈদের জামাতও আদায় করতে হবে, সেখানে মসজিদে আদায় করে। তাহলে সুব্যবস্থা না থেকে মসজিদে আদায় করা, এটা মাকরুহীন, কোনো মাকরু নয়, এটা কোনো মাকরু নয়, এটা একেবারে ঠিক আছে। কারণ নামাজ তো আদায় করতে হবে, মাঠে না হলে। হ্যাঁ, যদি কোনো কারণে মাঠও আছে, সব কিছু ঠিক আছে, তারপরেও মসজিদে নামাজ পড়ে, সেক্ষেত্রে মাকরু বলা হয়েছে। এই মাকরু দ্বারা মাকরু তাহরিমি না, এই মাকরু দ্বারা মাকরু তানজিল, ছোট মাকরু বলা হয়েছে। আশা করছি এই অনুজ সাহেব আপনি বুঝতে পেরেছেন আপনার প্রশ্নগুলো। পরবর্তী দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। আপনি প্রশ্ন করুন। ধন্যবাদ, কানেকশন পাচ্ছেন না। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি চট্টগ্রাম থেকে বলুন। হুজুর, আমার প্রশ্ন হলো যে আমরা যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে জানাজার সময়, জানাজার পরে মানুষটা কেমন ছিল, ভালো ছিল, ওটা কি বলা যাবে কি না? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। অত্যন্ত সুন্দর একটি বিষয় বলেছেন। আসলে এটা সামাজিক একটি সিস্টেমের কথাই উনি বলেছেন, যে জানাজার পরে নয়, জানাজার আগে। জানাজা পড়ানোর আগে বলে যে লোকটি কেমন ছিল, তো বলে যে হ্যাঁ সবাই, তো জানাজা পড়তে গিয়ে লোক মারা গিয়েছে, কেউ কি বলবে যে লোকটা খারাপ ছিল, বলবে যে লোকটা ভালো ছিল। আমাদের এক বক্তা শুনিয়েছেন, এক কাহিনী শুনিয়েছেন, যে ইমাম সাহেব বলছে লোকটা কেমন ছিল, তো উনি বলছেন যে পাশে একজন ছিল, যে হ্যাঁ ভালো ছিল। তো উনি বলেন যে জানাজার পর ওনাকে জিজ্ঞাসা করলাম যে লোকটা যে ভালো ছিল আপনি জানেন? তখন উনি বলেছেন আমি তো তাকে চিনিই না।
তা আপনি ভালো বললেন কিভাবে? এখন ভালো না বললে তো মার খেতে হবে। এখন সকলে ভালো বলতেছে, আমি একা খারাপ বলতে পারি? আসলে এটা সামাজিক একটা রুলস, সামাজিক একটা রুলসও নয়, সামাজিক একটা সিস্টেম মানুষ করে নিয়েছে। এটা বলা যাবে, বললেও সমস্যা নেই, না বললেও সমস্যা নেই। যা হওয়ার যিনি ইন্তেকাল করেছেন তার সাথে তাই হচ্ছে, তাই শুরু হয়ে গিয়েছে ইন্তেকালের পরে তাই হবে। এটা বললে 10 জনে ভালো বললে জানাজার সময়, তখন উনি অনেকে বলে থাকেন যে তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে, আল্লাহ মাফ করে দেবেন। বিষয়টা একেবারেই এমন নয়। আর এটা না বললেও কিছু যায় আসে না, ওনার আমলেই ওনাকে নাজাত দিবেন, আর বদ আমলের কারণে সেখানে লেনদেন হবে। মুফতি সাহেব, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের এই সুন্দর আয়োজনে শরীক হয়েছেন, এর জন্য শুকরিয়া জ্ঞাপন করছি রব্বি কারীমের, এবং দিনী প্রোগ্রামের সাথে, দিনী অনুষ্ঠানের সাথে যুক্ত থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. استغفر الله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. يا كريم يا رحيم. জেসিএক্স ইসলাম আমরা এই পরিবারে মাওলাই করিমে অনুষ্ঠানে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের হাতগুলোকে আপনি কবুল করে নেন। যাদের আয়োজনে, যাদের কল্যাণে আমরা হাত তুলেছি, ইয়া আল্লাহ, ওনাদের মুরব্বিয়ানে কেরাম যারা ইন্তেকাল করেছেন, আমরা যারা হাত তুলে আছি দেশে দেশের বাহিরে, মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, জেসিএক্স পরিবারকে আপনি মাফ করে দেন, বসুন্ধরা পরিবারকে মাফ করে দেন, চেয়ারম্যান মহোদয় সহ পরিবারের সদস্য যারা আছেন, আমরা যারা আছি, মাওলাই করিম तमाम জাহানের উম্মতে মুসলিমার পরিবার সদস্য যারা আছেন, ইয়া আল্লাহ, আমাদের দেশের মুসলমান ভাই বোনদের পরিবারের সদস্য যারা আছেন, যারা হাত তুলেছেন, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, মুসলিম পরিবারের সকলকে আপনি মাফ করে দেন। আপনি করিম, আপনি সত্তারুল উয়ুব। ইয়া আল্লাহ, গুনাহগুলোকে যদি মাওলাই করিম মাফ না করেন কোথায় যাব? तेरे दर पर हाथ फैलाता है जो पाही लेता ओ है हर मकसूद को। या अल्लाह, আপনার শাহী দরবারে হাত তুলে আছে, মেহেরবানি করে মাহে রমজান তো চলে যাচ্ছে, রমজানের মতো এত সুন্দর সময় আগামী বছর পাবো, মাওলাই করিম আপনার কাছে আশা করছি। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের জন্য সেই নেক হায়াতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, রমজানের तमाम ফজাইল ও বারাকাত আমাদেরকে দান করেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে বাকি যে রোজাগুলো আছে, তারাবি আছে, আমাদেরকে সহি সালিম মতে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি হায়াতিনা ওয়া আমওয়ালিনা ওয়া আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন وجعلنا للمتقين إماما. آمين بحرمة سيد المرسلين. الحمد لله رب العالمين.